গুড ইভিনিং সবাই, আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপি মাইন্ড। আজকে অনেক দিনের অ্যান্টিসিপেশনের পর আজকে আপনাদের জন্য আবার একটা দারুণ ট্রিপ নিয়ে এসেছি। ফিঙ্গার্স ক্রসড জার্নি। আশা করি এবার আমরা যাচ্ছি, থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, উই আর গোয়িং টু থাইল্যান্ড দিস টাইম। আগের বছর ঠিক এই সময় আমরা সাউথ আফ্রিকা গেছিলাম। সেই সাউথ আফ্রিকা সিরিজ আপনাদের অনেক ভালো রেসপন্স পেয়েছি অ্যান্ড আশা করি দেখেছেন। যদি না দেখে থাকেন দেখুন, নোটিফিকেশানে দেওয়া থাকবে। মোটামুটি সমস্ত কিছু প্যাকড। দিস আর দ্য থিংস। এই একটা ব্যাগ হয়েছে, দুটো সুটকেস, তিনটে সুটকেস অ্যান্ড একটা ছোটো ব্যাকপ্যাক। আর আরেকটা জিনিস, আমরা এয়ার এশিয়ায় যাচ্ছি। 7 কিলো লিমিট আছে, যদিও আমরা একটা 20 কিলো এক্সট্রা লাগেজ নিয়েছি। কত কি সব ডিটেলস পরে আসছি তাতে। একটা এক্সট্রা লাগেজ নিয়েছি আর বাকি সবার জন্য 7 কিলো অ্যালাউড আছে। তাহলে আমরা 5 জন, 7 জন যাচ্ছি আমরা, ইনক্লুডিং ইনলস। তো সবার 7 কিলো, মানে 49 কিলোস আমাদের কাছে আছে। আর একটা 20 কিলোস আছে এক্সট্রা, যেটা এইটা 20 কিলোসে চলে যাবে। তো এবার আমাদের ফ্লাইট হচ্ছে এয়ার এশিয়া, তাই ওয়েটটা একটা কনসার্ন। তাই এটা একটা আমাদের নতুন বাইক, যদিও পরবর্তীকালেও কাজে লাগবে। দেখা যাক কত ওয়েট হলো। সাড়ে 8 কিলো আছে, কিন্তু সম্ভবত আমাদের 7 জন যাচ্ছি। তো 7 কিন্তু 5 মানে 35 কিলো। তো টোটাল ওরা ওজন করবে অ্যাজ ফার অ্যাজ আই নো। সব কিছু ইনফরমেশন গিয়ে দিচ্ছি, কিভাবে কি লাগেজ করছি আমরা। মোটামুটি 10, 5, 7 এরকম মিলিয়ে নেওয়া হয়েছে। গিয়ে বলছি কিভাবে ওরা ওজন ফাইনালি করলো আর কি করলাম, চলে যাবে। তো এনিওয়ে, কি প্যাকিং করলাম সমস্ত কিছু দেখাবো, পরে জানাবো। অ্যান্ড কিছু কিছু যা নিয়ম, আর রিসেন্টলি রিসেন্ট ইন্দো পাক টেনশনের জন্য এখন মেন ইম্পর্টেন্ট এয়ারপোর্টে কি সিকিউরিটি চলছে, কীভাবে কি হচ্ছে, বা কটা সিকিউরিটি চেকস আছে, সমস্ত আপডেট আপনাদের জন্য থাকবে। কারণ এই ভিডিওটা সেই জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। কি দেখছি অ্যান্ড কি ফেস করছি আমরা এয়ারপোর্টে, চলুন আপনাদের দেখাবো। এখন বাজে 6:30, আমরা বেরোবো। ফ্লাইট দেরি আছে, ফ্লাইট আছে 12:30টার সময়, কিন্তু আমাদের যেতে টার্গেট করছি 8টার সময় যাব। কারণ এই সময়টা সিকিউরিটি চেক যেহেতু বেশি হচ্ছে, সেহেতু কিন্তু অবভিয়াসলি 3 থেকে 4 ঘন্টা আগে সবারই পৌঁছানো উচিত। এনিওয়ে, আমরা দেরি করব না, এবার আস্তে আস্তে ক্যাব ডাকবো, বেরিয়ে যাব। দেখা হচ্ছে এয়ারপোর্টে গিয়ে। লেটস গো। ওয়েলকাম টু নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা পৌঁছে গেছি। এখন টাইম আছে 8:20-তে পৌঁছেছি। অ্যান্ড ওয়েট করছি ইনলজের জন্য। এই 4A 4B দিয়ে জেনারেলি এন্ট্রি হয়, ওই দিকেও আর একটা গেট আছে। তো ওয়েট করি, এমন আছে মোটামুটি রাস্তা থাকবেই। যাই হোক, অসুবিধা নেই, আসুক, তারপরে আস্তে আস্তে এন্ট্রি করছি। আর বিশেষ করে সিচুয়েশনের জন্য যে স্ট্রিক্টনেস বা যদি কোনো এক্সট্রা কোনো সিকিউরিটি চেক থাকে, সবই আপনাদের জানাচ্ছি। আমরা আপাতত ঢুকলাম। আচ্ছা, ঢুকে জেনারেলি হয় না, ঢুকেই একটা ওইখানে কিয়স্ক ছিল, ওই কিয়স্কে একবার জাস্ট স্যুটকেসগুলো, মানে ব্রিফকেসগুলো বা স্যুটকেস যদি থাকে সেগুলো চেক হচ্ছে। কিছুই না, বেশিক্ষণ লাগছে না, ওরা চেক করে। এখন আমরা পেছনে এয়ার এশিয়ার কাউন্টার আছে, এখন 9:15 শুরু হবে চেক ইন।
বোর্ডিং পাস দেবেন। বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে, এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি, সিকিউরিটি চেক ইন। দেখা যাক কি আপডেটস, নতুন আপডেটস যা যা হয় আমি জানাচ্ছি। ওখানে ভিডিও তুলতে দেবে না, তাই দেখা হচ্ছে ইমিগ্রেশনের পরে। কি ইম্পর্টেন্ট পয়েন্টস বলছি। আমাদের সিকিউরিটি চেক ইন হয়ে গেছে, যেমন নর্মাল সেরকমই ছিল, এখন অবধি সেরকম এক্সট্রা কিছু হয়নি। জাস্ট যেমন নিয়ম, বেল্ট, ইনফ্লেমেবল আইটেমস, বেল্টগুলো খুলতে হলো। আর ইনফ্লেমেবল আইটেমস বা অন্য কিছু কাঁচি ফাঁচি এই টাইপের জিনিস যেমন চেক ইনে নিতে দেয় না, তো সেগুলো কেবিনে নিতে দেয় না, সেগুলো আমরা চেক ইনে দিয়েছি। এনিওয়ে সব কিছু ডান, বোর্ডিং পাস হাতে এসে গেছে। অ্যান্ড এখন আপাতত অপেক্ষা, এখন খাবো, প্রচণ্ড রকম খিদে পেয়ে গেছে। দেরি আছে, টাইম এখন 10:15 বাজে, টাইম অনেক। এখন ডিনারটা সেরে এগোনো যাক। মোটামুটি এখন ডিনার ডান, হেভি খেয়েছি, লুচি আর ডিমের কষা। এখন অনেকটা টাইম আছে, একটু ঘুরে ঘাড়ে দেখি কী গল্প। যাওয়ার সময় ইনপুটটাই আলাদা। তো কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্টস আপনাদের বলে দিই। মোটামুটি প্রথম পয়েন্ট হচ্ছে একটু আগে আসবেন, কারণ অবভিয়াসলি ইন্টারন্যাশনাল বা ডোমেস্টিক হোক, লাইন অনেকটা হয়, টাইম অনেকটা লাগে। এনিওয়ে ভাগ্য থাকলে তাড়াতাড়ি হয়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সিম। রিগার্ডিং সিম আমি ইনফরমেশান সব কিছু ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, তাও আমি বলে দিই। আমি নিয়েছি ক্লুক থেকে ডিট্যাকের সিম। ওখানে ডিট্যাক ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকর্ডিং টু মেনি রিভিউস। তো আমি ডিট্যাকের সিম নিয়েছি। তো সাম অফার চলছিল ক্লুকে, আপনি ক্লুক দেখতে পারেন। অবশ্যই আপনি এয়ারপোর্ট থেকেও কিনতে পারেন, এখানে না নিয়ে আপনি ওখানে গিয়ে, বা একই 19-20, 900 থেকে 1200 সামথিং লাইক দ্যাট পড়বে। আমার কিন্তু এই মুহূর্তে আজকের দিনে, আজকে আমি ক্লুক থেকে করেছি, তো কিছু একটা অফার চলছিল সামথিং, জানি না কেন দিচ্ছিল। তো আমার পড়েছে 680, 680 টাকা, 10 ডেজ। আমরা 10 দিনের জন্য যাচ্ছি, 10 দিন 50 GB ডেটা ফ্রি। তারপরে যেমন চার্জ হবে, বাট এর থেকে বেশি লাগার কথা না, কারণ ওখানকার নেমে ক্যাব ইত্যাদি এইগুলো বুকিং করার জন্য আপনার একটা সিম খুব জরুরি। তো আমার সিম নিয়েছি ডিট্যাকের। আপনিও আপনার চয়েস মতো নিতে পারেন, আপনি কলকাতা থেকেও নিতে পারেন, অ্যান্ড আপনি ওখানে নেমেও নিতে পারেন, আপনি ক্লুক থেকেও নিতে পারেন। আপনি কম্পেয়ার করে নেবেন, যেটা ভালো হবে সেটা নেবেন। সেকেন্ড হচ্ছে কারেন্সি আমরা আন্দাজ মতো সমস্ত কিছু নিয়েছি এক্সচেঞ্জ করে। ক্রেডিট কার্ডও আছে আমাদের কাছে, বাট অনেকটাই বেশিরভাগটাই লামসাম আমরা কারেন্সি নিয়ে নিয়েছি। অ্যান্ড দ্য কারেন্সি উই টুক ফ্রম ওরিয়েন্ট এক্সচেঞ্জ, যেটা রাসেল স্ট্রিটে আছে। আরেকবার বলে দিই, ইটস নট এ প্রমোটেড ভিডিও, কোনো আমি পেমেন্ট বা কিছু এরকম, ইটস নট এ প্রমোশন, কোনো প্রমোশনাল ভিডিও নয়। তাও আমি যেটা সুবিধে, আগেরবার সাউথ আফ্রিকা গেছিলাম, আমরা ওখান থেকেই নিয়েছিলাম। দ্য রেট ওয়াজ গুড, রেট ওয়াজ বেটার। এনিওয়ে আপনি বুক মাই ফরেক্স, আরও বিভিন্ন থমাস কুক, বুক মাই ফরেক্স সব রকম আছে, বাট যখন নেবেন দেখে নেবেন, কম্পেয়ার করে নেবেন, যেটা সুবিধে হবে সেটা নেবেন। এনিওয়ে আর কারেন্সি এক্সচেঞ্জে যা যা পয়েন্টস আপনারা যদি জিজ্ঞেস করতে পারেন, কমেন্ট করুন, আমি যা হয় বলে দেবো। অ্যান্ড ডিসক্রিপশন বক্সেও থাকবে ইম্পর্টেন্ট পয়েন্টস রিগার্ডিং কারেন্সি এক্সচেঞ্জ।
বন ভয়াজ। বোর্ডিং ডান, 10-15 মিনিট বাকি আছে। সিটগুলো ভালোই পেয়েছি, মারা ওইদিকে পেয়েছে, উইন্ডো সাইডে পেয়েছে দুটো, আমরা এইদিকে দুজন, এইদিকে 2-3-2 এনিওয়ে। আর আমরা লাগেজের সঙ্গে করেছিলাম, আমাদের বোধহয় ফুড আছে সঙ্গে, স্ন্যাক্স কিছু দেবে, কি দিচ্ছে দেখা যাক, যেটাই দেবে খেয়ে উঠেছি, তাও আমাদের মুখ চালাতে ইচ্ছা করে, দেখা যাক। ওয়েলকাম টু থাইল্যান্ড। আমরা এখন নামলাম 4:30 বাজে, যা এখানকার লোকাল টাইম 4:30, শিডিউল টাইম তাই ছিল, হ্যাঁ ইন্ডিয়ান টাইম 3টে আর এখানকার 4:30। এখন আমরা স্ট্রেট নেমে প্লাস ইমিগ্রেশন যাচ্ছি। কিছু ওইখানে তো সেরকম কিছু প্রশ্ন করেনি, এখানে দেখা যাক কী হয়। আমাদের টিডিএসি ভরা আছে, আগে থেকে অ্যাপ্লাই করা আছে, আর টিডিএসির কী কী করতে হবে সেটা আমি উপরে নোটিফিকেশান দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নেবেন। আর ডেসক্রিপশন বক্সেও ডিটেলস থাকবে। টিডিএসি কিন্তু 1 মে থেকে থাইল্যান্ডে মাস্ট হয়ে গেছে, কম্পালসারি। তো আপনি ওখানে যদি না ভরেন, আলটিমেটলি এখানে এসে ভরতে হবে, অনেক সময় বেশি লাগবে। সব প্রসেস দেওয়া আছে লিঙ্কে। তখন ইমিগ্রেশনটা করা যাক, দেন লেটস এন্টার থাইল্যান্ড। গেট নাম্বার 5 কাছে। সো ওয়েলকাম টু থাইল্যান্ড। বেশ ভালো লাগছে, অবভিয়াসলি এক্সাইটেড। এখন বাজে 6টা, এখানকার 6টা, আমাদের ওখানকার 4:30। আর ফ্লাইট টাইমে ছিল, অবভিয়াসলি অন টাইম। অ্যান্ড এখানে এসে ইমিগ্রেশন লাইন প্রচুর পড়ে, বাট ইট মুভস অলসো ফাস্ট। একটা কোনো টেকনিক্যাল গ্লিচ হয়েছিল, ওই জন্য আমরা একটুখানি আটকে ছিলাম, আমাদের কাছে আর একটু তাড়াতাড়ি হতো। বাট সেটা যে কোনো জায়গায় যে কারোর সাথে হতে পারে, বাট নো ইস্যু। লাইনটা প্রচুর লম্বা ছিল, বাট কোনো প্রবলেম নেই, তাড়াতাড়ি হয়ে গেছে। মানে অলমোস্ট 20 to 25 মিনিটস মেবি, ম্যাক্সিমাম 20 to 25 মিনিটসের মধ্যে হয়ে গেছে। কি ডকুমেন্টস লেগেছে? কিছুই না, টিডিএসি যেটা বলেছিলাম, টিডিএসি দেখালেই ইটস ডান, অ্যান্ড পাসপোর্ট। কোনো আপাতত আমাদের ক্ষেত্রে কোনো হোটেল বুকিং বা আর কি রিটার্ন টিকিট লাগেনি, দেখাতে লাগেনি। এনিওয়ে সেটা কিন্তু ডিপেন্ড করে, আপনারা প্রত্যেকটা ডকুমেন্টস রেডি রাখবেন, সেটা তার মুডের উপর বা যে তখনকার যা প্রোটোকল চলছে সেই অনুযায়ী নিয়ম। সিম যেটা আমি ওই এয়ারপোর্টে, কলকাতা এয়ারপোর্টে বলেছিলাম, আমি ডিট্যাক্স সিম নিয়েছিলাম, খুব স্মুথ প্রসেস, একদম সময় লাগেনি। ওরা ইনফ্যাক্ট সিম কার্ডটাকে ইনস্টল করে দিল, ইনসার্ট করে দিল, দিয়ে ফটাফট হয়ে গেল। এক্স্যাক্টলি, কিছুই না। বুকিং করার সময় একটা কিউআর কোড দেবে, বুকিং নাম্বার, সেটা দেখছে ওরা, দ্যাটস ইট। পাসপোর্টটা দিলেই সিম অটোমেটিক্যালি দিয়ে দিচ্ছে, অ্যান্ড ওরাই অ্যাডজাস্ট করে দিচ্ছে, যেমন সোনালি বললো, অ্যান্ড দ্যাটস ইট, ইউ আর ডান। আমাদের ক্লুক দিয়ে বুকিং করেছিলাম, নাম রিফ্লেক্ট করছে, ভালো লাগছে, খারাপ লাগছে না, ভালো সার্ভিস। 7 Okay, thank you. Over there. The car is coming to me. Okay, sure. Thank you. Wait over there? Yes. Okay. তো শুরু হলো আমাদের থাইল্যান্ড ভ্রমণের গল্প। চারিদিকে আকাশ ছোঁয়া বহুতল, তার মাঝখানে নিখুঁত সুন্দর রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমরা হোটেলের দিকে। আর আজকের ব্লগটা এই অবধি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। অ্যান্ড হ্যাঁ, এটা সবে শুরু, আসছি প্রচুর দারুণ দারুণ জায়গা নিয়ে, দারুণ দারুণ এক্সপিরিয়েন্স দেখাবো, সব আস্তে আস্তে আসছি আপনাদের জন্য নিয়ে। তো সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, টিল নেক্সট এপিসোড।